আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। সূরা ফাক আয়াত নম্বর 19। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি পালায়ন করতে চাইতে। তুমি পালায়ন করতে চাইতে কেন? মৃত্যুকে তুমি সম্মানের সাথে, খুশি আনন্দের সাথে গ্রহণ করো। তুমি পালাবে কেন? কারণ যে অপরাধী সেই ফালায়। ঠিক তেমনি আপনি দুনিয়াতে যদি জুলুম, অত্যাচার, বেবিচার, গুনাহ করেন, তাহলে অবশ্যই মৃত্যুর থেকে পালায়ন করবেন। আর যদি আপনি নেক কাজ করে থাকেন, ভালো কাজ করে থাকেন, আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকে, আপনি যে আমল করেছেন, যে এমন কোনো খারাপ আমল করেন নাই যার কারণে মৃত্যুকে ভয় পেতে হবে। তাই মৃত্যুকে স্মরণ করুন। মৃত্যুকে যদি স্মরণ করেন, তাহলে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। আর যারা প্রকৃত মুমিন, পরেজগার ব্যক্তি, তাদের জন্য মৃত্যু হলো তাদের জন্য খুশির একটি খবর। কেননা তারাই জানে দুনিয়াটা হলো আসলেই কিছু না। যাক, ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আসলাম, কিছু কাল আমরা উপভোগ করলাম, তার হিসাব আল্লাহকে দিতে হবে। আসলে আমাদেরকে আল্লাহ তাআলা তো পাঠিয়েছেন। কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতু জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব ও জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো আমরা আসলে আদৌ আমরা কি ইবাদত করতেছি? আসলে আমরা ইবাদত করতেছি না, যার কারণে আমাদেরকে মৃত্যুর মৃত্যু যখন আসবে তখন আমাদেরকে পালন করতে হবে। আমরা মৃত্যুকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না, জাহান্নামকে ভয় পাই না। যন্ত্রণা অবশ্যই আসবে, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি পালায়ন করতে চাইবে। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে এমন কাজ করলে।